দ্য নিউ হরাইজন ইনস্টিটিউট অফ টেকনোলজি NHIT-র আজ 20তম জন্মদিন উপলক্ষে আমাদের যে সমাজ সেবামূলক অনুষ্ঠান, তো আজকে তাদের মধ্যে একটা অন্যতম অনুষ্ঠান হচ্ছে আমাদের আই চেক আপ আর মৃত্যুর পর চক্ষুদান। যদি কেউ কোনো মানুষ মৃত্যুর পর যদি কেউ চক্ষুদান করতে চান, তাহলে দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটিতে আপনাকে যোগাযোগ করতে হবে। তো আমি আজকে ওনাদের সেক্রেটারি স্যারের সঙ্গে কথা বলবো যে এই ব্যাপারটা কিভাবে হয়। আমি মনোজ কুমার ভট্টাচার্য, দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির ভাইস প্রেসিডেন্ট। আমাদের সঙ্গে সমস্ত সোসাইটির সদস্যরা উপস্থিত আছেন। আমরা আজকে NHIT-র আজকের এই জন্মদিবসে যে ওনারা এই প্রোগ্রামটা করছেন, তাতে আমরা খুবই আনন্দিত এইটা অংশ নিতে পেরে। আমরা যেমন আজকে চক্ষু পরীক্ষা করছি, তেমনি তার সাথে সাথে স্বাস্থ্য পরীক্ষা করছি এবং মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকারের ব্যবস্থা করেছি। অর্থাৎ মৃত্যুর পর চক্ষুদান, এই মাধ্যমে মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে যাতে করে আমাদের যারা কর্নিয়াল ব্লাইন্ড তারা দেখতে পান, পৃথিবীর রং রূপ ফিরে পেতে পারেন, সেই জন্য আমরা আমাদের এই প্রচেষ্টা। কারা কারা মৃত্যুর পর চক্ষুদান করতে পারেন? যে কোনো বয়সে যে কোনো ধরনের মানুষ চক্ষুদান করতে পারেন। শুধু চোখের কর্নিয়া ঠিক আমরা কারেকশন করি, যার ফলে মুখের কোনো বিকৃতি ঘটে না। এবং মৃত্যুর পরে যিনি দান করবেন তাকে আমরা যে সার্টিফিকেট দিই, সেই সার্টিফিকেট অনুসারে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের যে বার্নিং ঘাট, সেখানে তার বার্নিং কস্ট লাগে না। আর যে উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এখানে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে এসেছি NHIT-র আমন্ত্রণে, তো সেটা হচ্ছে যাতে করে আমাদের যারা কর্নিয়াল ব্লাইন্ড তারা যাতে দৃষ্টিশক্তি ফিরে পেতে পারেন, সেই অ্যাওয়ারনেসটা সকলের মনের মধ্যে পৌঁছে যান। যে মানুষ মৃত্যুর পর যে চোখ দুটো পুড়িয়ে বা কবর দিয়ে নষ্ট করে ফেলে, সেইগুলি যেন নষ্ট না করে দান করে যান, যাতে মরণোত্তর চক্ষুদানের পর সবাই দেখতে পান। এবং এই মরণোত্তর চক্ষুদান মৃত্যুর পরে 4 থেকে 6 ঘন্টার মধ্যে, অর্থাৎ 6 ঘন্টার মধ্যে বডি থেকে তুলে নিতে হয়, তাহলে প্রিজার্ভ করতে পারি, আমরা গ্রাফটিং করতে পারি। অনেক অনেক ধন্যবাদ।